শারীরিকভাবে আমাদের যারা প্রতিবন্ধী তারা আমাদের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। যারা প্রতিবন্ধী, যারা শারীরিকভাবে কোন একটা অঙ্গ বিকলাঙ্গ হয়ে গেছে, আমরা মনে করি তারা আমাদের এই সমাজের বোঝা নয়, তারা হচ্ছে আমাদের এই সমাজের সম্পদ, তারা হচ্ছে আল্লাহর রহমত, তারা হচ্ছে ওই পরিবারকে আল্লাহর রহমতের চাদর দিয়ে আচ্ছাদিত করার মতো একটি পথি। আমরা এইভাবে সেটিকে যদি গ্রহণ করতে পারতাম, তাহলে আমরা যদি পারি, তাহলে আমাদের এই কষ্টগুলো শান্তিতে রূপান্তরিত হবে। এখানে কে কে আছে আমি জানি না, কিন্তু আমি আপনাদের এই পরিবারের একজন। কারণ হুইল চেয়ারে বসা আমার একটা মেয়ে আছে, যে হুইল চেয়ারে বসে তার জীবন। আমরা জানি এটি আল্লাহর কত বড় মেহেরবানি এবং রহমত। আমরা আবার এটা বুঝি এটা কত বড় পরীক্ষা, বিশেষ করে মায়ের জন্য। আমার এই মেয়েটি 4 পাড়ার কোরআনে হাফেজ। আমার এই মেয়েটি ইংলিশ মিডিয়ামের একটা স্কুলে পড়ে। সে আমাদের পরিবারের সবচেয়ে বেশি মেধাবী, আলহামদুলিল্লাহ। কিন্তু সে হুইল চেয়ারে বসে আছে। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে। স্টিফেন হকিং নামে আপনারা একজন ব্যক্তির নাম শুনেছেন। তিনি তার গোটা শরীরটা আঁকাবাঁকা ছিল, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক তত্ত্বের আবিষ্কারক কিন্তু তিনি। সুতরাং আমরা মনে করি আমাদের এই শারীরিকভাবে আমাদের যারা প্রতিবন্ধী তারা আমাদের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। কিন্তু আমরা মুসলমান হয়ে এটি আজকে উপলব্ধি করতে পারি না। আমরা যখন হসপিটালে যাই তখন আমরা দেখি যে এদেরকে তত বেশি সম্মান দেয় না। কিন্তু আমরা যখন দেখি জাপান, ব্রিটেন, আমেরিকা, শুধুমাত্র একটা পরিবারে যদি একটা বিকলাঙ্গ প্রতিবন্ধী সন্তান থাকে, মানুষ থাকে, রাষ্ট্র তাকে এই পরিমাণ অর্থ দেয়, তার গোটা পরিবার চলবার জন্য সেই অর্থই যথেষ্ট। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এইরকম একটা সমাজ কবে পাবো? এইরকম একটা সমাজ শুধুমাত্র হবে যদি এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়, ইনশাআল্লাহ। এখানে যদি ইনসাফ কায়েম হয়, সেই রকম শাসন সমাজ আপনারা পাবেন। আপনারা যদি সেই ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র, মানবিক রাষ্ট্র বিনির্মাণের জন্য দাঁড়িপাল্লায় আমাদেরকে সমর্থন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের রাষ্ট্রের যত লক্ষ টাকা নয়, কোটি টাকার যত বরাদ্দ আছে, আল্লাহকে ভয় করে আমরা সকল অধিকারগুলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম বস্তা কাঁধে তুলে নিয়ে গভীর রাতে তিনি বলেছিলেন, এই বস্তা আমার কাঁধে তুলে দাও, কারণ এই আমার অধীনস্থ মানুষেরা যদি ক্ষুধার্ত, বঞ্চিত, অসহায় অবস্থায় মৃত্যু হয়, আমি ওমরকে আল্লাহ আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলছি, আমরাও আপনাদের রাষ্ট্রের সকল অধিকারগুলো কাঁধে করে আপনাদের বাসায় পৌঁছায় দেব ইনশাআল্লাহ।